ইউটিউব থেকে আমি মাসে কত টাকা ইনকাম করি এবং আমার কয়টা বাড়ি কয়টা গাড়ি আছে আজকে আপনাদের সাথে শেয়ার করব। সবাই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে সবাই বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো দেখুন, এখানে কোরাল মাছ, এটা আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে আমি এটা ভাজা করবো আজকে। সবাই ফুল ভিডিওটা দেখবেন, কেউ টানাটানি করবেন না। তো এই কোরাল মাছটা কিন্তু অনেকই মজা, এটা সব কিছুতে ভালো লাগে, ভাজা, রান্না, ভুনা সব কিছুই। তবে আজকে ভাজা করব। এই ভাজা মাছ দিয়ে আর গরম গরম মনে করেন সাথে যদি বেগুন ভাজা থাকে বা ভর্তা, অথবা 2-3 চামচ ঘি, গরম ঘি, গরম ভাতের সাথে ঘি দিয়ে ভাজা মাছটা খেতে কিন্তু অনেক মজা। যারা খান না একবারও এই খেয়ে দেখবেন কত মজা। তো আমি বিশেষ করে যেদিন মাছ ভাজা করি সেদিন আমি ঘি দিয়ে তারপরে আমি গরম গরম ভাত খাই। আর ঘি খাও কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এটার মধ্যে কোনো ফ্যাট নেই, মানে কোনো সমস্যা হবে না। ডক্টররা ঘি খেতে বলে। ঘি খেলে মানে যাদের একটু পায়ের সমস্যা আছে, মানে পায়ের শক্তি, এনার্জি বাড়ে। ঘিয়ের মধ্যে অনেক রকমের মানে শক্তি আছে, মানে অনেক রকমের ভিটামিন আছে, যেটা মানুষ যখনই মানুষ অসুস্থ হয় সবার আগে পা মারা যায়, সবার আগে পাও, মানে দেখবেন যখন একটা মানুষ মৃত্যু সজ্জায় তখন দেখবেন তার হাত আগে পাওটা ঠান্ডা হয়ে যায়, পুরো পাও শক্ত হয়ে যায়। তবে মানুষের মৃত্যু শুরু হয় পা থেকে, পরে যখন দুমড়া আর কি গলায় থাকে ওটা অনেক একটু দেরিতে বের হয়। কিন্তু পাটা যারা অসুস্থ, দেখবেন যারা অসুস্থ ঘরে আছেন, ভুগছেন, তাদের দেখবেন 3-4 দিন আগে তার পা শক্ত হয়ে যায়, মানে পাটা আগেই শেষ হয়ে যায়। তেমনি পায়ের যত্ন নিলে দেখবেন আপনি যদি হঠাৎ বা ভুগে মরবেন না। হঠাৎ যদি খাওয়া খাদ্য স্বাস্থ্যসম্মত সব কিছু মানে ভালো খেতে পারেন, তাহলে দেখবেন আপনার পা বা শরীর সব কিছুই মানে সতেজ থাকবে, অথবা হঠাৎ মৃত্যুবরণ করবেন, ভুগে মরবেন না। তবে আমি মনে করি ভুগে মরার থেকে হঠাৎ মৃত্যু হওয়া অনেক ভালো, কারণ ভুগে মরা মানে অন্যের উপর নির্ভরশীল, আর কেউ তো এটা মনে করেন একজন আরেকজনের টানতে চায় না। পৃথিবীতে মনে করেন সবচেয়ে আপন হচ্ছে যেমন ছেলে মেয়ে। যেমন মা যদি অসুস্থ হয়, অনেক আছে ছেলের বড় করতে চায় না বা মেয়েরাও করতে চায় না, আবার অনেক আছে মেয়েরা করে, বউরাও করে, তো বেশিরভাগই করে না। দেখি ইন্টারনেটে বিভিন্ন জায়গায় যে মাকে ফেলে দিছে, বৃদ্ধা মাকে ফেলে দিয়েছে অসুস্থ এর জন্য। তবে আজকে আমি ইউটিউবে যারা আমরা কাজ করি, যারা ইউটিউবে কাজ করে তারা মনে করেন সবাই কম বেশি, যারা বড় বড় ইউটিউবার আছে তারা হয়তো অনেক কিছু করছে ইউটিউবের, ফেসবুকে টাকা দিয়ে বাড়ি গাড়ি ব্যবসা বাণিজ্য সবই করছে। তো আমরা যেহেতু নতুন, অনেকে জিজ্ঞেস করে মাসে কত টাকা ইনকাম করে, মানে আমারে জিজ্ঞেস করে, আমি যেহেতু ইউটিউবিং করি আমাকে অনেকে জিজ্ঞেস করে যে মাসে তুমি ইউটিউব থেকে কত টাকা ইনকাম করো। আর ফেসবুকে তো ইনকাম করি না, কারণ ফেসবুকে আমরা যেহেতু ওমানে থাকি, মানে ফেসবুকে মনিটাইজেশন দেয় না। ফেসবুক থেকে কিন্তু সব জায়গায় মনিটাইজেশন দেয় না, আর ফেসবুক থেকে এখনও ইনকাম কমে গেছে। আগে যেমন অনেক মানুষ অনেকে ইনকাম করতো, এখন দেখবেন ফেসবুকে অনেকে ভিডিও বানায় না, সবাই ইউটিউবের প্রতি, মানে এখন ইউটিউবে মানে সব কিছুতে ইউটিউবে সবাই এসে পড়ছে ফেসবুক থেকে। এখন বেশি ইউটিউবে আর কি ভিডিও বানায় মানুষ, ফেসবুকে ভিডিও বানানো অনেকেই ছেড়ে দিছে। তো যাই হোক, তো আজকে যে মাছ ভাজা করতেছি। তো ইউটিউব, অনেকে বলে ইউটিউব থেকে কত টাকা ইনকাম করো, যেহেতু আমার ভিডিও এখনও ভাইরাল হয় নাই। মনে করেন যদি ভাইরাল হয় তাহলে তো মানে ওই যে মানে প্রথম হয়তো বা ইনকাম হয় অল্প কিছু, পরে আস্তে আস্তে আর কি বাড়ে। যেমন প্রথমেই সবাই 12-13 হাজার টাকা ইনকাম করে, তারপর কেউ 50,000, কেউ বা 1 লাখ 2 লাখ এরকম আস্তে আস্তে আর কি। ভিউ যত বেশি হবে তত বেশি টাকা ইনকামও বেশি হবে। তবে আমি আমার বাড়ি গাড়ি কিছুই নাই, বাড়ি আছে কিন্তু গাড়ি নাই। বাড়ি আছে 3টা, যেমন একটা বাড়ি হচ্ছে বাবার বাড়ি, আরেকটা বাড়ি হচ্ছে জামার বাড়ি, আরেকটা হচ্ছে আমার নিজের বাড়ি। তো 3টা বাড়ি। তবে হ্যাঁ, বাবার বাড়ি ওটা তো ধরেন
আছে, কিন্তু এটা আমরা তো ভাইগো দিয়ে দেই বা ভাইয়েরা থাকে, ভাই বউরা থাকে। আর স্বামীর বাড়ি ওটা তো নিজেরই থাকে। আর নিজের টাকায়, নিজের ইনকামের টাকা দিয়ে যদি একটা বাড়ি করেন, তো দেখবেন ওই বাড়ি নিজের, মানে নিজের প্রতি একটা মানে থাকে আলাদা ভরসা, যে না আমার একটা নিজের বাড়ি আছে, মানে নিজের মনে একটা শান্তি থাকে। আর অন্যের বাড়ি ধরেন স্বামীর বাড়ি আছে, কিন্তু স্বামীর বাড়ি ধরেন একটা মেয়ে যখন বিয়ে হয়, তখন যখন যে মেয়ের সাথে কিছু বছর পর 10-12 সারাসারি হয়ে যায়, তখন ওই মেয়েটা কী করবে? ওই মেয়েটা যদি ধরেন তখন বাবার অনেকে আছে যদি ডিভোর্স হয়ে যায়, বাবার বাড়িও ঠাঁই হয় না, স্বামীর বাড়ি তো বেরিয়ে আসে। তো সে যাবে কোথায়? তো সে যদি কোনো কিছু না করতে পারে, তাহলে তার মানে অনেক সমস্যা। তার যদি নিজে কোনো টাকা পয়সা না থাকে বা কিছু না, তাহলে তো অনেক সমস্যা। সেই জন্য যে কোনো মেয়ের প্রতি একজন মেয়েদের একটা নিজস্ব বাড়ি থাকা দরকার, মানে নিজের ভবিষ্যতের জন্য। যদি ভবিষ্যতে কার কী হয়, যেমন আপনার স্বামী অনেক ভালো, আপনারা অনেক ভালোবাসে, অনেক আদর করে, কিন্তু মানুষের মন তো আকাশের মন, তো কখন বদলাবে, পাল্টে যাবে, এটা কেউ জানে না, ঠিক না? তো এই জন্যই মানে নিজের, আপনি যদি আপনার সময় থাকতে, আপনার প্রাপ্তবয়স্ক থাকতে, আপনার মানে শরীর শক্তি থাকতে, আপনি নিজের একটা কিছু করা দরকার। ছেলে হোক মেয়ে হোক, নিজের একটা বাড়ি থাকা দরকার, বা নিজের কিছু টাকা পয়সা ব্যাংকে রাখা দরকার। এটা ভবিষ্যতে কাজে লাগবে। তো ওরকমই যে আমি একটা কিছু করতেছি যাতে আমার নিজের একটা ভবিষ্যৎ, মানে যে মানে আমি নিজে যেমন যখন আমি বয়স হয়ে যাব, বুড়ো হয়ে যাব, তখন যেন আমি নিজে ঘরে বসে খেতে পারি, অন্যের উপর নির্ভর না করতে লাগে। এই জন্য মেয়েদের নিজের একটা, যেভাবেই হোক, মানে টাকা পয়সা জমাবেন, চাকরি করে বা যে কোনোভাবে হোক, নিজের জন্য কিছু ব্যাংকে অ্যাকাউন্ট করে সবাই রাখবেন। ব্যাংক ব্যালেন্স করে রাখলে ধরেন কিছু টাকা যদি থাকে, আপনি ওই টাকা দিয়ে লড়ে চড়ে বা যেমনি কিছু করতে পারবেন, ঠিক না? এইটাই আর কি। এখন তখন ছেলে মেয়ে অনেক আছে, বৃদ্ধ বয়সে ছেলে মেয়ে দেখবো, ছেলে মেয়ে ইনকাম করে খাওয়াবে, কি সেটারও কোনো ভরসা নেই। অনেক ছেলে মেয়ে আছে বাবা মাকে খাওয়ায় না বৃদ্ধ বয়সে, ঠিক না? তো সেই জন্যই আর কি আমি বলতেছি। তো আপনারা নিজের পায়ে, যে কোনো মেয়ে বিশেষ করে মেয়েরা, ছেলেরা তো যেমনি খুশি তেমনি চলতে পারে, কিন্তু মেয়েরা তো সবসময় চলতে পারে না, সেজন্য তার দরকার কিছু টাকা। তো আপনারা মেয়েরা যেমনি হোক যে কোনো কাজ একটা করবেন, করার পরে ওই টাকা বেশি, ধরেন আপনি 20,000 টাকা ইনকাম করলেন, 10,000 টাকা খরচ করলেন, আর 10,000 টাকা আপনি রেখে দিলেন ব্যাংকে। ওইটা প্রতি মাসে যদি 10,000 টাকা রাখেন, মাসে ধরেন আপনার 1 লাখ 2 লাখ টাকা হয়ে যাব। তো এভাবে মনে করেন আপনি 5-6 বছর যদি রাখেন, 10 লাখ টাকা যদি ব্যাংকে থাকে, তারপর আপনি সেই বয়সে একটা মানে একটা চলতে পারবেন। তো সেটাই আজকে বললাম, বাড়ি গাড়ি ইউটিউব থেকে বাড়ি গাড়ি কিছুই হয় নাই। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।